ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমাদের সাথে আছে কেটিএম ডিউক 250 এই বাইকটা। তো এখানে দেখুন কোম্পানি অনেক কিছুই চেঞ্জেস দিয়েছে এই বাইকটার সাথে, যেমন হচ্ছে মিটার কনসোল থেকে শুরু করে সব কিছু। তো এখানে আরও কী কী চেঞ্জেস আছে, কালার কী আছে, ফিচার্স কী আছে, দাম কী আছে, সম্পূর্ণ সব কিছু নিয়ে আমি কথা বলবো। আর সঙ্গে আমি আপনাদের সাথে একটা রাইড রিভিউ শেয়ার করবো, যাতে আপনাদের একটা ডাউট ক্লিয়ার হয়ে যায় যে এই বাইকটা চালানোর পর কেমন ফিল হচ্ছে আর কী কী পাচ্ছেন আপনি সঙ্গে জিনিসগুলো, সব কিছু নিয়ে আমি আপনাদের সামনে এগুলো নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন 2024 ডিউক 250 এই বাইকটা। তো অ্যাকচুয়ালি আগে 3টে কালার ছিল, এখন আরেকটা কালার অ্যাড হয়েছে, যেটা হচ্ছে এই ব্ল্যাক কালারটা। তো এর যে দাম আগের থেকে 8,000-এর মতো দাম কিন্তু আগের থেকে বেড়েছে। এবার চলুন দেখে নিই সামনে থেকে। দেখুন ফ্রন্টের যে লুকস ওয়াইজ, দেখুন ফ্রন্টের লুকস ওয়াইজ ঠিক দেখতে এইরকম লাগে। যখন আমি কিটা এখান থেকে অন করছি, অন করলে ঠিক এইরকম লুকস ওয়াইজ লাগে, ডিআরএল সাইডে আর হচ্ছে এলইডি ল্যাম্প। আচ্ছা, এবার সামনে থেকে আপনি যদি হ্যান্ডেল থেকে শুরু করে সব পুরো প্রপারলি যদি দেখেন, এটা ঠিক অ্যারোডাইনামিক স্টাইলের একটা বাইক এরকম লাগছে। আর সাসপেনশন সামনে যেটা আছে সেটা হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর ফেন্ডার যেটা দেখুন নর্মালি ফেন্ডার, একদম নর্মালি ফেন্ডার এখানে ইউজ করা হয়েছে। ফেন্ডারের কোনো ডিজাইন আপনি এখানে দেখতে পাবেন না। বাট টায়ার যেটা আছে হচ্ছে 110, আর সঙ্গে হচ্ছে আপনার সামনে যে ব্রেক এটা হচ্ছে আপনার 320, সঙ্গে হচ্ছে ইউএসডি সাসপেনশন। আর এর যে এবিএস এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, আপনি সঙ্গে কিন্তু পেয়ে যাবেন। সাইড ওয়াইজ লুকস আপনি দেখতে পাবেন, সাইডে একটা রিফ্লেক্টার এখানে শো করছে। আর পিছনের দিকে যদি দেখেন, পিছনের যে টায়ারের সাইজ, পিছনের টায়ারের সাইজ হচ্ছে 150/60, যেখানে আপনি র্যাডিয়াল টায়ার কিন্তু সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর পিছনের যে আপনার ব্রেক আছে, ব্রেকের যে সাইজ, ডিসের যে সাইজ, এটা হচ্ছে আপনার 230। আর এদিকে দেখুন, এটা হচ্ছে আপনার যে ব্রেক শো প্লাস হচ্ছে আপনার এদিকে যে মেটালিক যে ফুটব্রেকগুলো আছে, মেটালিক প্লাস হচ্ছে রাবার সঙ্গে রয়েছে। আর ইঞ্জিনের কথা যদি বলেন, এর যে ইঞ্জিন এটা হচ্ছে আপনার লিকুইড কুল ইঞ্জিন, যেখানে হচ্ছে 4-4 ভালভ। এখানে আপনার হচ্ছে 249 সিসির এই বাইকটা, যেখানে আপনার পাওয়ার আপনি এখানে পেয়ে যাবেন মোটামুটি 31 PS। আর টর্ক হচ্ছে আপনার 25 নিউটন মিটার টর্ক আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন। দেখুন ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার এই বাইকটা হচ্ছে 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক, যেখানে আপনার মাইলেজ মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 25 to 32 এরকম হচ্ছে মাইলেজ আপনি মোটামুটি পেয়ে যাবেন। আর সিট হাইট হচ্ছে আপনার 800, যেখানে আপনি স্প্লিট সিটের সঙ্গে পাবেন। আচ্ছা, এদিকে যদি আপনি আসেন, এদিকে আসলে পিছনে যে লুকসটা দেখুন, এলইডি লাইটের সঙ্গে পিছনে আপনার আসেন ফুললি এলইডি লাইট, কিন্তু এর পুরোপুরি ফুললি এলইডি লাইট। এখানে আপনি কোনো হ্যালোজেনের গল্প আপনি এখানে পাবেন না। আর এখানে হচ্ছে আপনার সাইড গার্ড দেখুন, সাইড থেকে চেন দেখুন, ওপেন চেন। এদিক থেকে লুকস ওয়াইজ দেখুন ঠিক এরকম। আর এর যে গিয়ার, এটা 6টা গিয়ারের সঙ্গে আসে, ঠিক আছে। এবার চলুন নেক্সট দেখে নিয়েছে সুইচগুলো। দেখুন এখানে ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট। এদিকে আপনি দেখুন হ্যাজার্ড পাচ্ছেন, এখানে হাই বিম, লো বিম, আর হচ্ছে আপনার হাই বিম, লো বিম, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার মেনুগুলো ইউজ করার জন্য, এটা হচ্ছে আপনার উইঙ্কার্স, এটা হচ্ছে আপনার হর্ন। আমি হর্ন দেখাচ্ছি আপনাদেরকে, ভালোই সাউন্ড আছে। আর ফার্স্ট ডিসপ্লেটাকে যখন অন করবেন, কালারফুল টিএফটি ডিসপ্লে দেখুন ঠিক এরকম লাগে, রেডি টু রেস। তারপরে দেখুন এখান থেকে দেখুন আরপিএম মিটার, এখানে হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড কাট অফ, এখানে হচ্ছে আপনার এভিএস, এখানে ব্যাটারি, স্পিড, ট্রিপ, এখানে এভিএসের সিগন্যাল দেখুন। এখানে হচ্ছে আপনার যে ইঞ্জিন চেকিংয়ের রয়েছে। তো এই সমস্ত যে জিনিসগুলো আপনি যদি এখান থেকে যদি মোড ইউজ করেন, দেখুন কিল সুইচ প্রেসড, ব্যাক করছি আবার। এখানে আরও যে অপশানগুলো রয়েছে দেখুন, এখানে স্পিডোমিটার, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার রাইড মোড, এবিএস, মোটরসাইকেল, ঠিক আছে। আচ্ছা, এখানে ট্র্যাক মোড আছে, স্ট্রিট মোড, ট্র্যাক মোড, দুটো মোড এখানে অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এই যে জিনিসগুলো আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনার যেগুলো রয়েছে, যেমন হচ্ছে বাইক ইনফো পাচ্ছেন, ট্রিপ 1, ট্রিপ 2 এই জিনিসটা পাচ্ছেন। এখানে হচ্ছে আপনি যে শিপ লাইট, কুইক শিফটার, কানেক্টিভিটি, কুইক সিলেক্টর, ফেভারিটস, এগুলো কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে রয়েছে। আচ্ছা, সেটিংসের মধ্যে গেলে আপনি এখানে কুইক সিলেক্টর, কানেক্টিভিটি, কুইক শিফটার প্লাস সিট লাইট, এই জিনিসগুলো কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন। আমি আর ডিটেলসে যাচ্ছি না, মোটামুটি এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনি কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। তো যা ছিল মোটামুটি আমি আপনাদেরকে ডিটেলসে বললাম। চলুন এবার এই যে বাইকটা আছে, এই বাইকটার যে এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে লাইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, যেটা হচ্ছে পিছনে যে সাসপেনশন, এটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু পিছনে একটা মনোশক সাসপেনশন রয়েছে, যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, ঠিক আছে। চলুন তাহলে প্রথমে এক্সস্টের সাউন্ডটা দেখব, তারপরে আমি আপনাদেরকে লাইটসগুলো দেখাচ্ছি। দেখুন এক্সস্টের সাউন্ড তো আপনারা শুনলেন। চলুন এবার আমি আপনাদেরকে তাহলে লাইটটা দেখাচ্ছি। দেখুন ফ্রন্টের লাইট ওয়াইজ দেখতে দেখুন, ফার্স্ট হচ্ছে ডিআরএল এরকম লাগে দেখতে, ঠিক আছে, ডিআরএল ওয়াইজ। বাট যদি আমি সামনে যে ফ্রন্টের লাইটটা আছে, ফ্রন্টের লাইটটাও আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি।
ফ্রন্টের লুকস ওয়াইজ ঠিক এরকম লাগে ফ্রন্টেরটা। আর ব্যাকেরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ঠিক এইরকম। চলুন তাহলে এবার একটা রাইড রিভিউ যাওয়া যাক, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব রাইড রিভিউ করে আমার বাইকটা কেমন লাগলো। তো চলুন তাহলে আজ আমরা রাইড রিভিউ করবো KTM ডিউক 250। তো এর যে সিট হাইট হচ্ছে আপনার 800। তো মোটামুটি আপনার হাইট ওয়াইজ আমি বলছি, হাইট ওয়াইজ যদি আপনার 5 ফুট 5 হয়, আমার হাইট হচ্ছে 5 ফুট 5, আপনার হাইট যদি 5 ফুট 1-2 হয় তার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন আমার 5 ফুট 5, পুরো ফ্ল্যাট পা কিন্তু ঠেকে যাচ্ছে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে কি যদি হাইটটা আপনার একটু কমও হয়, 5 ফুট হলেও আমি এটুকু বলতে পারি যে আরামসে হয়ে যাবে, মানে আপনি নাগাল কিন্তু পেয়ে যাবেন। এবার দেখুন পুরো ফ্রন্টে যে লুকসটা দেখতে পারেন, দেখুন মিররের যে লুকস আছে, TFT স্ক্রিন আপনি এখানে পেয়ে যাচ্ছেন 5 ইঞ্চের। আর সাইডে দেখুন সুইচগুলো, দেখুন বাজাজের যেমন সুইচগুলো জ্বলে ঠিক এইরকম দেখতে লাগছে। হ্যাজার্ড পাবেন সুইচ, এগুলো আমি ডিটেলস অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা ডিটেলস থেকে দেখে নিতে পারেন। আর ফুয়েল ট্যাঙ্ক দেখুন লুকস ওয়াইজ মাস্কুলার প্লাস হচ্ছে অ্যারোডাইনামিক স্টাইলে রয়েছে। এটা আপনার 15 লিটার ফুয়েল ট্যাঙ্কস, বাট দেখতে কিন্তু ছোটো মতো লাগছে। তো এবার বলে দিই এই বাইকটার যে ওয়েট, অ্যাকচুয়ালি বাইকটার ওয়েট হচ্ছে আপনার 163। চলুন তাহলে বাইকটা প্রথমে রাইড করা যাক। চলুন তাহলে শুরু করা যাক। রেডি টু রেস, দেখুন এখানে স্ক্রিনে দেখাচ্ছে। চলুন তাহলে প্রথমে আমি শুরু করছি। চলুন তাহলে শুরু করা যাক এবার ইঞ্জিন থেকে। অ্যাকচুয়ালি এর ইঞ্জিন হচ্ছে আপনার অ্যাকচুয়ালি 249 সিসির ইঞ্জিন, যেখানে আপনার পাওয়ার প্রডিউস করছে 31 PS আর টর্ক হচ্ছে আপনার 25 নিউটন মিটার টর্ক আপনি এখানে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার 249 সিসির ইঞ্জিন। তো আমি এটা আপনাদেরকে বললাম। এবার দেখুন পাওয়ারের কথা যদি বলি, আপনি ফার্স্ট গিয়ার বলুন, সেকেন্ড গিয়ার বলুন, থার্ড গিয়ার বলুন, ফোর্থ গিয়ার বলুন, ফিফথ, মানে 6টা যে গিয়ার আছে 6টা গিয়ারের মধ্যে পাওয়ার ডেলিভারি সবথেকে বেশি করছে আপনার প্রত্যেকটাতেই, বলুন টপ এন্ড, বলুন মিড রেঞ্জ, বলুন আপনার যে ইনিশিয়ালি পিক আপ, সবগুলোই কিন্তু অসাধারণ কিন্তু এখানে কিন্তু কাজ করছে। এবার দেখুন যে টার্ন নিলাম, টার্ন নেওয়ার সময় আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমি কর্নারিং করছি, এখানে কর্নারিং করার সময় আরামসে, বাট আপনি বুঝতে পারবেন না যে এটা একটা 163 সিসির বাইক। কর্নারিং করার সময় দেখুন এরকম আরামসে আপনি হ্যান্ডলিং করতে পারবেন। আর হ্যান্ডেলটা কিন্তু আপনার যে খুব একটা ছোটো সেটা নয়, হ্যান্ডেল কিন্তু এখানে বড়ই হ্যান্ডেলটা ইউজ করা আছে। তো টাউনশিপ এরিয়ার ক্ষেত্রে হ্যাঁ এটা তো ঠিক যে আপনি টাউনশিপ এরিয়ার ক্ষেত্রে আরামসে বাইকটা চালাতে পারবেন, বাট প্রবলেম হচ্ছে যে হ্যান্ডেলটা না, আমার যতটুকু মনে হচ্ছে যে হ্যান্ডেলের যে আপনার উইথটা কিন্তু অনেকটাই বড় অন্যান্য বাইকের থেকে, ঠিক আছে। আচ্ছা এবার যে গিয়ার শিফটিংয়ের ব্যাপারগুলো দেখুন এখন আমি থার্ড গিয়ারে যাচ্ছি, আমি আরেকটু বাড়িয়ে এখানে ফোর্থ গিয়ার, আর হচ্ছে আপনার ফিফথ গিয়ার, হচ্ছে আপনার এদিকে হচ্ছে সিক্সথ গিয়ার, 6টা গিয়ারে গাড়িটা চলছে। বাট দেখুন ঘ্যাট করছে যখন আমি একটুখানি গিয়ারটা বাড়াচ্ছি, বাট ঠিক আছে এটা লং গিয়ার, শর্ট গিয়ার নয় যদিও। এবার আমি এখান থেকে যখন থার্ড গিয়ারে আছি, থার্ড গিয়ারে থাকার সময় মোটামুটি ঠিকঠাক চলছে, যদিও আমার এখানে মিটার কনসোলটা খোলা আছে সেহেতু আমি আপনাদেরকে দেখাতে পারছি না, বাট ঠিক আছে আমি ট্রাই করছি। এটা থার্ড গিয়ারে বাইকটা এখন চলছে। হ্যাঁ এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাসপেনশন। দেখুন সাসপেনশন আমি যদি টেস্ট করছি, প্রথমে একটু আমি বাড়াচ্ছি অ্যাক্সিলেটার, বাট এখানে পাওয়ারের কথা যদি বলি না, মারাত্মক অসাধারণ পাওয়ার কিন্তু এখানে আমার কাজ করছে, ঠিক আছে। সাসপেনশনের দেখুন ফ্রন্টে যে সাসপেনশন কোনো কথা হবে না, ফ্রন্টে সাসপেনশন খুব ভালোই হচ্ছে, বাট পিছনে সাসপেনশন আমি বলছি দেখুন পিছনে যে সাসপেনশন না আমার খুব একটা মানে মোটামুটি সফট লাগেনি। পিছনের সাসপেনশনটা কিন্তু বেশ ভালো রকম স্টিপ, বেশ হার্ডি, মানে খুব একটা সফট নয়। আর ভাইব্রেশনের যে ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু আমি এখনও এর মধ্যে পাইনি, ঠিক আছে। মোটামুটি ধরুন আপনি এই বাইকটায় মোটামুটি 7,500 উপরে গেলে সেইখানে ক্ষেত্রে ভাইব্রেশন পাচ্ছেন, আদারওয়াইজ এটা কিন্তু একদম রিফাইন্ড ইঞ্জিন, ঠিক আছে। আর হচ্ছে যে এই বাইকটা আপনি শহরের মধ্যে বা হাইওয়ের মধ্যে আরামসে রাইড করতে পারবেন, যেখানে আপনার পাওয়ারের কোনো প্রবলেম হচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে বললাম।
তো এবার আসি এর যে ফুয়েল ট্যাঙ্ক, দেখুন এর যে ফুয়েল ট্যাঙ্ক, এর ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক, যেখানে হচ্ছে আপনি মোটামুটি ধরুন 25 টু 35 মোটামুটি এরকম মাইলেজ কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবার কথা নয়। আচ্ছা, এবার যদি টাউনশিপ এরিয়ায় চালান তার ক্ষেত্রে হয়তো মাইলেজটা একটু আপনার কম হতে পারে, আর যদি আপনি এটা যদি হাইওয়েতে চালান, হাইওয়ের ক্ষেত্রে কিন্তু মাইলেজটা একটু বেশি হতে পারে, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে দেখুন সিটিং পজিশন, দেখুন এটা সিটিং পজিশন অ্যাকচুয়ালি কেটিএম হচ্ছে একটা রেসিং বাইক, তো এখন কেটিএমের আপনার অ্যাডভেঞ্চারও বেড়ে গেছে, অনেক রকমের বাইক আপনার বেরিয়ে গেছে, তো এটা যেহেতু একটা রেসিং বাইক, তো তার ক্ষেত্রে হচ্ছে কি যে এর যে মানে বসার যে পজিশনটা সেটা একটু সামনের দিকে ঝুঁকে বসতে হয়, অ্যারোডাইনামিক স্টাইল অ্যারোডাইনামিক বাইক, তো সেই জিনিসগুলো আপনার এর মধ্যে রয়েছে, মানে রেস করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু এই বাইকটার মধ্যে রয়েছে। আচ্ছা, নেক্সট আরেকটা আপনাদেরকে বলে দিই যে সিটিং মানে সিটে এই যে বসে কমফোর্টনেসটা, দেখুন সত্যি কথা বলি বাইকটা ঠিক আছে, পাওয়ার খুব ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু সিটিং যে পজিশনটা মানে রাইড করা যে পজিশনটা সেটাও ঠিক আছে, কিন্তু অ্যাজ এ রাইডার অর পিলিয়ন রাইডার বলুন, আমার কিন্তু খুব একটা সফটনেস লাগেনি, হ্যাঁ খুব একটা সফটনেস এর মধ্যে নেই, সত্যি কথা বলি, বাট ঠিক আছে, খুব যে স্টিফ সেটাও নয়, মোটামুটি ঠিকঠাক, মানে মোটামুটি ঠিকঠাকই আছে। তো কেটিএমের মোটামুটি যা ছিল আমি একটা ছোট্ট রাইড রিভিউর মধ্যে আমি আপনাদেরকে বলে দিলাম যে আমার কেমন কী লেগেছে। দেখুন এখান থেকে আমি টার্ন নিচ্ছি বাইকটা, দেখুন এইটুকু জায়গার মধ্যে একটা 163 কেজি যে ওয়েটের বাইক সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট। এইটুকু জায়গার মধ্যে দেখুন আমি টার্ন নিচ্ছি, আরামসে কিন্তু টার্ন নিয়ে আমি কিন্তু বাইকটা হ্যান্ডেল করতে পারছি। তো এই সব জিনিসগুলো এই বাইকটার মধ্যে একটা মানে ভালো জিনিস, ঠিক আছে। আর বাকি আমি বলবো যে সব কিছু ঠিকঠাকই আছে, রাইডিং পজিশন তো আপনাদেরকে বললাম। আচ্ছা, এবার ব্রেক টেস্ট করি, দেখুন প্রথমে পিছনের যে ব্রেক আছে পিছনের ব্রেক টেস্ট করছি, দেখুন পিছনের ব্রেকও ভালো কাজ করছে, মোটামুটি ভালো, তবে আস্তে আস্তে বাইটিং যে পাওয়ারটা সেটা কম, দেখুন সামনের ব্রেকও ভালো কাজ করছে, মানে সামনের ব্রেকের বাইটিংটা পিছনের ব্রেকের থেকে যথেষ্ট ভালো, ঠিক আছে। চলুন নেক্সট তাহলে দেখে নিই। দেখুন ইঞ্জিন রেফ করছে না, ইঞ্জিন রেফ করেনি, মোটামুটি ঠিক আছে, ঠিকঠাক। আর মোটামুটি এই বাইকটা আমার আরপিএম হচ্ছে 3000 আরপিএম আর 2000 আরপিএম এর মধ্যে কিন্তু এটা মোটামুটি আমি এর মধ্যে চালাচ্ছি, তো এর বেশি আমি আরপিএম তুলিনি। তো এই ছিল একটা কেটিএমকে নিয়ে ছোট্ট মতো একটা রাইড রিভিউ আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করলাম একটা গ্রামের রাস্তার ভেতর দিয়ে, ঠিক আছে। তো চলুন তাহলে ভিডিওটা আমি আর বড় করছি না, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে এরকমই আবার একটা নেক্সট ভিডিও।